তো বন্ধুরা সকাল সকাল পুজো দিতে বসেছি, সমস্ত কাজকর্ম কমপ্লিট করে তো পুজো দিতে বসেছি। মা ফোন করেছিল, একটা ঘটনা আর কি ঘটেছে। তো এখন আমি যা বলছি না তোমাদের, তোমরা ব্লগটা পুরো দেখতে থাকো, তাহলেই তোমরা জানতে পারবে। তো চলো আমি পুজো দিয়ে নিই, আমার অনেক কাজ আছে, বাজার যাওয়ার আছে, ছেলের ওষুধ দেওয়া আছে, ছেলের খাওয়ানো আছে, প্রচুর কাজ আছে, সেগুলো করি, তারপর তোমাদের সাথে শেয়ার করব। দেখো বাজার থেকে চলে এসেছি, আর গিয়ে আজকের অনেকটা দেরি হয়েছে, তো কাটাপোনা মাছ পাইনি, কাতলা মাছ ছিল, তো কাতলা মাছ নেওয়ার মতো সামর্থ্য তো জানো তোমরা আমার নেই, কেন 450-500 টাকার নিচে আমাদের এখানে কাতলা মাছ পাওয়া যায় না। আর 3-4 পিস মাছ হবে, প্রায় 150 টাকা 200 টাকা দাম পড়ে যাবে, সেই জন্য আমরা কাতলা মাছ আনিও না, খাইও না। সত্যি কথা বলতে খাই, কিন্তু আনি না। তো এই দেখো যে আমার সকালবেলা চান করে নাইটিটা যে ধুয়েছি এখনও অবধি মেলতে পারিনি। তারপর এই যে মাছগুলো দেখতে পাচ্ছ, মাছগুলো সব একে একে ধুয়ে নিচ্ছি। আর ছেলের খাবার তৈরি করে দিয়েছি, ছেলেকে খেতে দিয়ে এসেছি। ছেলেকে বললাম তুই খেয়ে দে বাবা, চান করে ওষুধ ফষুধ খাবি। তো ছেলে দেখো এই যে এসে আমি এখানে খাবারটা রেখে গেছিলাম, বলেছিলাম তুই নিয়ে নে, তো খাইনি, বলছে মা চানটা করে তারপরে খাবো। সেই জন্য দেখো আমি সব আবার যে বাটিতে তরকারি ওকে দিয়েছিলাম সে বাটিতে আবার একটু তরকারিগুলো খালি সব করে নিলাম, দিয়ে রুটিগুলো সব খালি করে নিয়ে বাটি করে দিয়ে ওখানে ঢাকা দিয়ে দিচ্ছি যে উপরে থাক, ও যখন আসবে তখন খাবে। চান করতে গেছে, বাথরুমে গেছে, কেন বলছিল আমার পেটটা ব্যথা করছে, বাথরুম যাবো, তো আগে খাবো না, আগে চানটা করে। আমি বলছিলাম যে মাছটা আমি ধুতে ধুতে তোর খাওয়া হয়ে যাবে, তোর খাওয়া হয়ে গেলে তাহলে তুই তখন তো চানটা করতে পারবি, তো ওষুধটা খাওয়ার টাইম আছে, তো ওর পেটটা ব্যথা করছিলো বললো, সেই জন্য ও আগে বাথরুম গেল। তাহলে বললো বাথরুম যখন যাবো তো একবার চান করেই খাই মা। ঠিক আছে খা। তো সকালবেলা পুজো তো দিয়ে দিয়েছি, আর ছেলে তো পুজো দেবে না, কেন অন্য দিন হলে ছেলে পুজো দেয়, এখন কিছুদিন ধরে আমিই দিচ্ছি, কেন স্কুলে যাচ্ছে, পরীক্ষা আছে, তো সকালেই দিয়ে নিচ্ছি। আর সকালবেলায় দেখো এই শাক টাক ধুয়ে গামলা বালতি জল ভরে টোরে তারপরে বাজার গেছি, তো অনেকটা দেরি হয়ে গেছে, ওই জন্যই আর কি মাছ তেমন পাইনি, ওই তেলাপিয়া মাছ পেয়েছি। আর সত্যি বলতে আমি না ছোটোবেলায় তেলাপিয়া মাছ আমরা খুব খেয়েছি গো, তো গোটা গোটা না, অর্ধেক অর্ধেক। এখন কি জানি কেন আমি একদম খেতে পারি না, তাই আমি বুঝি না কেন আমার একদম মানে ওই তেলাপিয়া মাছ টাছ খেলে না আমার খুব বমি চলে আসে। একটু কাটাপোনা মাছই যা খেতে পারি, বাকি তেলাপিয়া মাছ টাছ কিন্তু খেতে পারি না। এ দেখো দেখতে পাচ্ছ একে একে এখন শাকগুলো সকালে ধুয়ে গেছিলো, একটু শুকিয়ে গেছিলো পাখার হাওয়াতে, তো ধুয়ে গেছি, একটু টাটকা টাটকা হয়ে গেছে, ওই জন্য গোড়াগুলো তো ফেলতে হবে, তো গোড়াগুলো দিয়ে ওগুলো সব ফেলে বেছে রাখছি। তারপরে ছেলে চান করছে, ছেলে চান করে আসলে বাসনগুলো নিয়ে যাব মাজবো, আর জল আসবে তারপরে না। তো আমি মাছ ধুয়ে এসে কিন্তু ভিডিও এডিট করতে লেগেছিলাম, ভিডিও এডিট করে নিয়ে এখন হচ্ছে গ্যাস ট্যাস মুছে কড়াই টড়াই মেজে আগে মাছ টাছ ভাজবো, তারপরে কিন্তু আমি শর্ট ভিডিও করব। মাছ ভাজা বসিয়েছি, দেখো হয়েও এসছে, উঠছেও না, দুটো দুটো করে ভাজবো। একটু মাছগুলো বড় আছে, মানে আজকে ছোট সাইজের মাছ পাইনি, তেলাপিয়া মাছ যেটা ছোট, আর তেলাপিয়া মাছ ভাজতে না বড্ড আমার বিরক্তি লাগে। আর এখানে কি করেছি দেখো, ছেলে তরকারি খেতে খেতে রেখে দিয়েছে, আর ডাল শুকিয়েছি, কালকে একটু চালতার ডালটা ছিল বুঝেছো, সেটা শুকিয়েছি আমি, এই যে এই বাটিটাই শুকিয়েছি, শুকিয়ে এর মধ্যে রেখেছি, কেন বাটিটা পুড়ে গেছে, সেই জন্য। তেলাপিয়া মাছগুলো এত থাকে না, প্রচণ্ড ভয় করে আমার। শুভ দুপুর সবাইকে, সবাই কেমন আছো, আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমার এই ছোট্ট পরিবারের সবাইকে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে শুরু করছি। তো এখন হচ্ছে শুভ দুপুর, কেন বললাম, এখন ডেটটা পার করে গেছে, সকালবেলা থেকে আজকের বসার সময় পাইনি, ছেলের পরীক্ষা নেই আজকে, কিন্তু নিশ্চয়ই খেলার মতো একটুও সময় পাইনি। তার কারণ হচ্ছে আজ বৃহস্পতিবার, সকালে সমস্ত কাজকর্ম সেরে বৃহস্পতিবারের পুজো দিয়ে তারপরে চলে গেছিলাম বাজারে, ছেলেকে ওষুধ ফষুধ খাইয়ে টাইয়ে বাজার চলে গেছিলাম। বাজার থেকে এসে ভিডিও এডিট করে, চোখে ওষুধ দিয়ে, ছেলের খাবার তৈরি করে, মাছ কেটে, শাক ধুয়ে, শাক বেছে, শাক কেটে, মাছ ভেজে, সমস্ত কিছু করে তারপর শুরু করেছিলাম ভিডিও, শর্ট ভিডিও করা। শর্ট ভিডিও করে কমপ্লিট করে এখন বর্তমান আমি তোমাদের সামনাসামনি এসে কথা বলতে পারছি আর কি। সকাল থেকে এমনিও মনটা ভালো না, তার কারণ আমরা বাড়ির পাশে আমার বরের সাথেই কাজ করতো, আর আমাদের খুব ভালোবাসতো, যতবার আমরা ঘুরতে গেছি আর কি ততবার ও গেছে। আমার বমি হয় বলে আমাকে মানে প্রতিবারও মানে এই চাটনি টাটনি এইসব হয় না, ছোটো ছোটো 1 টাকা পাতা, সেগুলো সব নিয়ে যাওয়া, আমাকে হচ্ছে কি বলবো, মানে সত্যি খুব খারাপ ঘটনা আর কি। খুব ভালোবাসতো আমাদের, সেখানে আমার বরের সাথে যেখানেই দেখা হতো সেখানেই কথা বলা, বা আমাদের বলতো যে দাদা অর্জুনদা আমাদের কবে হবে বিয়ে, বৌদির মতো একটা মেয়ে কবে পাবো, এই কথাটা আমার সবসময় কানে বাজে। মানে যেখানেই দেখা হতো যে আমাদের কবে হবে, তোমাদের মতন করে কবে আমরা থাকতে পারবো, চলতে পারবো, আর তোমার মতন একটা মেয়ে কবে আমাদের জীবনে আসবে। ওর খুব ইচ্ছা ছিল জীবনে বেঁচে থাকার, আর
হচ্ছে বিয়ে করার, কিন্তু এত কম বয়সে একটা ছেলে যে এরকম হতে পারে। মানে সত্যি কথা বলতে সকালবেলা পুজো দিতে বসেছি, মা ফোন করে বলল, শুনে আমি মানে আকাশ থেকে পড়েছি। তো সেই যে আমার হাত পা মানে হতে লেগেছে। তারপরে বরকে ফোন করলাম, বর বললো হ্যাঁ আমি জানি তুমি টেনশন করবে তাই বলিনি, বাড়ি গিয়ে বলতাম। তো সেই সকাল থেকে কত কাজ করলাম, আর শুধু ওই মুখটাই ভেসে ভেসে বারবার আসছে। 3বার এই নিয়ে অপারেশন হলো, মাথাতেই অপারেশন হয়েছে। 2বার তো তবু ঠিকঠাক ছিল, কিছু কিছু প্রবলেম হয়েছিল, দেখা দিয়েছে, কিন্তু এইবারটা আর কিছু করার ছিল না একদম। সব মা ও কত বোনের পরে একটা মানে ভাই আর কি, কত আদরের। সত্যি কথাই খুব খারাপ লাগে, সত্যি ভাবি যে মানুষের জীবন কি না, এই সব কিছুর জন্যে কান্নাকাটি করি আমরা, এই নেই ওই নেই, দুঃখ করি, অভাব করি, কষ্ট পাই, কিন্তু দেখো কিভাবে সব চলে যায়। তো বাজারে গেছিলাম, আর হচ্ছে কি বলো, ওই আমাকে সব মানে জিজ্ঞাসা করছে যে পুজোর কেনাকাটি কত দূর হলো, কি করেছি, কি কি কিনেছি। তো আমি বললাম আমাদের ছেলের পিছনে ওষুধ কিনতে কিনতে আমি ফতুর হয়ে যাচ্ছি। আর তোমাদের আমি সামনে সামনে কথা বলছি তাই বলি, এখন বলবো না, এখন বলে অনেকটা বড় হয়ে যাবে। আমার এখন কাজ বাকি, রান্না বাকি আছে, বাঁধাকপি হবে, শাক ভাজা হবে, আর তেলাপিয়া মাছের ঝাল হবে। ফোনও গরম হয়ে গেছে, এখানে সিগন্যাল দিচ্ছে, তো কি আর করা যাবে। চলো পরে নাহলে কথা বলবো, বাকিটা বলবো তোমাদের। কিছু মানুষ আছে ভিডিও দেখে কি দেখে না জানি না, ভিডিও দেখে না, হট করে দুম করে এসে একটা কমেন্ট করে। তো কি কমেন্ট আমি সেটাও তোমাদের বলবো, তোমরা গিয়ে চেক করে নিতে পারবে। তো চলো সাথে থাকো, এখন এই কাজগুলো সারি। আগে চালটা ধুয়ে এসে আগে নুন চিনি একটু শরবত করি, আমি খাই, ছেলেকে দিই, তারপরে সব রান্নাবান্নায় হাত দেবো। দেখিয়ে নিই, এই যে দেখতে পাচ্ছ লেবু দিয়ে, এই যে লেবুর দানা ছেলের জন্য করে নিচ্ছি। জানো যেহেতু ছেলের শরীরে, তোমরা তো সবাই জানো শরীরটা খারাপ, ওকে টাইম মতন এই মানে নুন চিনি গুলে দিতে হচ্ছে। আবার যেহেতু ওর তো ছোটো বাচ্চা, ওর প্রেশারের ব্যাপার নেই, তাহলেও আমি অতিরিক্ত দিই না, হয়তো 2বার কি 3বার দিই। সন্ধ্যেবেলা হয়তো 1বার দিই, আর দিনের বেলা হয়তো 2বার দিই। স্কুলে যখন পরীক্ষা দিতে যাচ্ছে ছোটো বোতল 1 বোতল গুলে দিচ্ছি। আর এই যে 2খানা লেবু দিয়ে এটাকে করেছি, আমিও খাবো, ছেলেও খাবে। বর যেখানে কাজ করছে, আমি কাল বললাম যে তুমি একটু লেবু শরবত খাওয়ার কথা, কেন আমি তো দিই আম পরে, এবছর না গ্লুকন্ডি আনতে পারলাম না। এই টাইমটা ছেলেটাকে যদি একটু গ্লুকন্ডি দিতে পারতাম ভালো হতো, কিন্তু অনেক দাম বাবা, এখন পাচ্ছিই না, পেরেই উঠছি না সব দিক সামলিয়ে। তা ওই জন্য নুন চিনি। কালকে ধনে পাতাটা এনেছিলাম, এই দেখো, ফ্রিজ থাকলে হয়তো টাটকা থাকতো, শুকিয়ে কিচ্ছু ছিল না। ছেলে বলছে মায়ের কিচ্ছু নেই, তা আবার জলে রেখেছি, দেখো কালকেও যদি জলে রাখতাম তাহলেও ভালো থাকতো। তো এই যে ধনে পাতাটা বাটবো, আর বাঁধাকপির তরকারিতে দেবো, আর মাছে দেবো, বুঝেছো। আর একটা জিনিস তোমাদের দেখাই, ছেলে তো কলা ভালোবাসে। সকালে বাজারে গেছিলাম, দিয়ে আলু নিয়ে এসেছি, এই যে কাটপিস আলু এনেছি, দেখতে পাচ্ছি যে ফুটো আলু বেছে টেছে এই যে আনতে হয় এরকম, এই যে ফুটো আলু, এগুলো হচ্ছে তোমার 16 টাকা করে নেয় চন্দ্রমুখীটা। এইটা দেখো লোকটা দিয়ে দিয়েছে, এটা মানে ভালো হবে না, ঠিক আছে আমি দেখে শুনে করে নেবো। আর তার সাথে ছেলেদের জন্য, বরের জন্য কলা, এই কলাটা দেখো, কলাগুলো সব কাঁচা, কিন্তু সামনের কলাটা কেমন জানি একটা, প্রথমটা ছোট ছোট পেয়েছি, আজকে আর বড় পাইনি। তো যাকে নিয়ে আসলাম যে খাক, ওর একটু ভালো লাগে আর কি কলাটা, সেই জন্যে। আর হাতটা আমি ধুয়েই কাজ করি আর কি। তো এটা চিনিগুলো যেহেতু আমাদের বড় বড় চিনি দানা, সেই জন্য চিনিটা একটুখানি ওই যে কি বলে বড় বড় আর কি, মানে গুলতে একটু সময় নেয় আর কি, বুঝেছো। চাল ধুয়ে চলে এসেছি, এবার বুঝেছো চালটা জল মানে ধুয়ে এসেছি, ভাত বসাবো। এটা হোক, অনেক কিছু বাকি, এখন পুরো রান্না বাকি, কিন্তু বেলা 2টো বাজে, রান্নার সাথে সাথে 3টে সাড়ে 3টে বর আসবে, কেন দুদিকে গ্যাসে 2টো বসাবো। মাছ ভাজা হয়ে গেছে, শাক ভাজা করবো, বাঁধাকপি আর মাছের ঝাল করব। তো চলো একে একে সব করতে থাকি। পেঁয়াজ রসুন দিয়েছি, এখানে একটা লঙ্কা দেওয়া আছে, আর লঙ্কাগুলো একটু শুকিয়ে গেছে, বুঝেছো। শাক ভাজা হচ্ছে, শাক ভাজা, লঙ্কাগুলো সব কেটে শাকের মধ্যে দিয়ে দিয়েছি। তার সাথে কিন্তু এই শাকের সাথে না, এই শাকটা আমার শুধু একদমই ভালো লাগে না, জানো তো। এর মধ্যে একটু আলু দিলে তাহলেই আমার একটু ভালো লাগে, নাহলে ভালো লাগে না। এই শাকটা শুধুতে আমার মানে সেদিনটা ভেবেছিলাম শুধু, আমি টেস্ট পাই না। এই বেশ আলু দিয়ে একটু হবে। এবার ছেঁচি শাক বাটা খেতে আমার খুব ভালো লাগে, আমাদের ঘরে সবারই খুব ভালো লাগে। আমি আজকে ভুল হয়ে গেল, ওই পেঁয়াজের মধ্যে দিয়ে আলুটা ভাজতে হতো, বুঝেছো, তারপরে শাকটা একটু দিতে হতো। তো বন্ধুরা বসিয়েছি শাক ভাজার, এই শাক ভাজার গন্ধটা খুবই সুন্দর বেরোয়।
তবে শাক ভাজার সাথে একটু কাসুন্দি হলে কোনো কথাই হয় না, জমে যাবে। কিন্তু কাসুন্দি নাই, কত বছর হয়ে গেছে কাসুন্দি খাই না, তার ঠিক ঠিকানা নাই। এখন শাক ভাজা, তারপরে মশলা বাটবো। কিসে আওয়াজ হচ্ছে আমি কি জানি। মশলা বাটবো, তা মাছে বসাবো, মাছ বসিয়ে দাও আলাদা করে বসাবো। কটার সময় খাবো তার ঠিক ঠিকানা নেই। আজকে তখন কাজের চাপ ছিল, বর ফোন করেছে, আমি ফোন রাখা এখন ফোন করেছে, কাজ পায় না। আর বর রাগ করে ফোন কেটে দিচ্ছে, আর ফোন হচ্ছে না। এত কাজ থাকে না বলা যায়, বসার সুযোগ হয় না। আবার কাল পরীক্ষা, তা আবার ফিজিক্স, বিশাল চাপ মাথার, বিশাল টেনশন। টেনশন বলে টেনশন, যে পড়ছে সে পড়ে শেষ করতে পারছে না। তবে তোমাদের জানিয়ে রাখি, আজকে আমার ছেলে একটু ভালো আছে, জ্বর কম আছে, বুঝেছো? তোমরা তো খুব চিন্তা করো, সেই জন্য জানিয়ে দিলাম। তো বাড়ি থেকে আজকে একটা নিয়েছিলাম চালতা, বুঝেছো তো? চালতার ভাবলাম একটু আচার করব, ছেলেটার জ্বর মুখ আছে, একটু টক মিষ্টি করলে একটুখানি ও খেলে ওর মুখটা একটু ছাড়বে। তো সত্যি কথা বলতে চালতাটা কেটে আমার মুখের ব্যাটারি দেখো বিগড়ে গেছে, তার কারণ চালতাটার ভিতরে পোকা আছে। তো দেখি কেটে কুটে কতটুকুনি নিতে পারি, যদি মনে হয় যে নেবো না। দেখো আমি যখন কাটছি তখন কি বলো তো, দেখে যদি আমার পছন্দ না হয় আমি তো খেতে পারবো না, ছেলে তো একা খাবে না, আমরাও তার সাথে খাবো। তো চেষ্টা করছিলাম যে এটা কাটাকুটি করি, কিন্তু ফাইনালি আমি যেহেতু ভয়েস দিচ্ছি তাই তোমাদের বলে দিই, চালতাটা কিন্তু আমি ফেলে দিয়েছি। তার কারণ হচ্ছে মানে মন থেকে মানলো না, সেই জন্য। মানে ভিতরে কি বলো তো, যখন প্রথমে কাটলাম ভাবলাম একটু পোকা আছে, ঠিক আছে কেটে কুটে নেবো। তারপরে যখন আবার কাটতে নিলাম তো দেখলাম যে বড় একখানা মানে পোকা রয়েছে আর কি, বটির সাথে মানে কি বলবো। তো ওই জন্য আর দেখে শুনে মানে কেটেও, কষ্ট করে খাটনি করে কেটেও কিন্তু বাকিটা কিন্তু বাধ্য হয়ে ফেলে দিয়েছি। কি আর করা যাবে, কিছু করার নেই। তো কুকার নিয়ে বসেছিলাম যে চালতাটা মানে একটু ভাপিয়ে নেবো, ভাপিয়ে নিয়ে তারপরে একটু মিষ্টি দিয়ে, যেমন আমি নীলা দিদিভাইকে বলেছিলাম যেভাবে চালতার আচার করে সেভাবে করব করে, তাদের করলাম না, বাদ দিয়ে দিলাম। কেন বলো তো, ওই দেখো আমার মুখটা দেখতে পাচ্ছ, একদম মানে পোকা পোকা, একদম বিচ্ছিরি অবস্থা। আমি সচরাচর কোনো কিছু খাবার দাবার ফেলি না, তোমরা জানো, কিন্তু এই পোকাটা দেখে আর মানে থাকতে পারলাম না, বাধ্য হয়ে কিন্তু আমি ফেলেই দিলাম। বন্ধুরা বাঁধাকপি সেদ্ধ ওই যে বসিয়ে দিয়েছি, কারণ হচ্ছে এখনের বাঁধাকপিতে যতই ধনেপাতা দিই না কেন একটা ভোবড়া ভোবড়া গন্ধ আছে, তার জন্য বাঁধাকপিটা সেদ্ধ বসিয়েছি। আর ওই যে মাছ ভাজার তেলটা হাতায় তুলে রেখেছি। আর এই দেখতে পাচ্ছ এই যে আলু কেটে নিয়েছি, বাঁধাকপিতে দেবো। তবে আমার একদমই বাঁধাকপিটা খাওয়া চলে না, কিন্তু কি করব বলো, একটু আধটু খেতে হয়। তো শাক ভাজা মাছ দিয়ে খাবো, কিন্তু তার মধ্যে একটু হয়তো বাঁধাকপিটা খাবো। সকালে পুজো দিয়েছিলাম, ঘরে পুজো দিয়েছিলাম, তা আমরা খেয়েছি, তুমি নাও আর ওকে একটা দাও। আর হচ্ছে বরের জন্য এই যে লেবু শরবত। না আমি খাবো না বেটা, আমি খাবো না, আমি বিস্কুট খেলাম, মানে খাবো না আমি। এই যে দিলাম। আর বরের মন ভীষণ খারাপ, ওই যে তোমাদের সাথে শেয়ার করলাম না, বললাম না যে ওই যে মানে যার যে নেই আর কি আমাদের মাঝে। তো বরের মনটা দেখতে পাচ্ছ, মুখটা দেখতে পাচ্ছ, বরের মন সত্যি খুব খারাপ। খারাপ তো শুনো, মুখে কোনো কথা নেই আমার বরের। কেন, বহুদিন আমার বরের সাথে একসাথে কাজ করেছে, আমাদের দেখেছে, আমাদের সবসময় একটা কথা আমাদের দুজনকে দেখলেই, দাদারে অর্জুন দারে বৌদির মতো একটা মেয়ে পাবো তো, তাই তো না? আর এই যে ধনে পাতাটা বাটবো, এখনো হয়নি, শিলনোড়া পাতা আছে, ভাত হয়ে গেছে আর রান্না হয়নি। আর এই যে মাছের ঝোল দেখো, তোমাদের সাথে শেয়ারই করিনি আজকে, মন মেজাজটা একদম ভালো নেই, মানে একদম ভালো নেই। আজকে যেহেতু শিল পেতেছি সেহেতু মশলা করে মাছের ঝোলটা করলাম আর কি, নাহলে তো পেঁয়াজ হয়তো ঘষে দিতাম। এই যে এইটা হচ্ছে অর্ধেকটা হচ্ছে আমার, আর এই দুটো হচ্ছে ছেলের আর বরের। ধনে পাতা দিয়ে দিয়েছি, এবার নামাবো, হয়ে গেছে। বাঁধাকপির আলু কষানো হয়ে গেছে, আর বাঁধাকপিটা ভাপিয়েছি দেখো, মাথাটা কাজ করছে না, জলটা যে সেঁকে দেবো সেটা জল শুধু দিয়ে দিচ্ছিলাম বলো। খিদে পেয়েছে আমার এত জোর। ঘর দুয়ার ঝাঁট দিয়ে সব কিছু করে ভিডিও ডিসক্রিপশান লিখতে লিখতে তোমাদের সাথে শেয়ার করছি। দেখো বাঁধাকপিটা দেখতে পাচ্ছ কি সুন্দর, বাঁধাকপিটা ভাপিয়ে নিয়েছি তো সুন্দর গলেছে, কিন্তু আলুটা তো ভাপাইনি, আলুটা একটু ভেজেছি হালকা করে, কারণ দেরি হয়েছে। কোনোদিন লাল লাল করে ভাজি, ভাজতে ভাজতে সেদ্ধ হয়ে যায়, কিন্তু আজকে লাল লাল আর ভাজিনি,
সেই জন্য দেখো, বুঝতে পারছো? হোক, আজকে দুপুরে খাওয়া দাওয়া হচ্ছে এখানে ভাত, এখানে গরম গরম বাঁধাকপি দেখতে পাচ্ছ ধোয়া উঠছে, এখানে ছেঁচি শাক ভাজা, ধনেপাতা বাটা, তার সাথে আছে এখানে মাছের ঝাল, তেলাপিয়া মাছের ঝাল, আর তার সাথে ধনেপাতার সাথে আমাদের যাবে হচ্ছে একটু লেবু। আর আমি একটু ধনেপাতা এই যে তুলে রেখেছি, আমি খাবো গরম ভাতে। জানি ধনেপাতা খেলে না বড্ড গ্যাস হয়, কিন্তু তাও মানুষের মন একটু খেতে ইচ্ছা করছে, তাই খাবো। এই হচ্ছে আজকে আমাদের ফাইনাল রান্না বান্না। কিন্তু এখানে ছেলের ভাতও বেড়েছি, ছেলেকে ডাকছি, ছেলে খেতে আসবে এখন। ভাত খাওয়া হয়নি, শুধু ছেলেকে খাইছে, বড়কে খেতে দিয়েছে, আর বাসন মাজতে এসছে। খেয়ে উঠে মাঝে আমার পিঠ, কোমর, সিদ্ধারা সব যন্ত্রণা ছিঁড়ে পড়ে। বিকালবেলা একটুখানি বেরোবো, যাবো ওইখানে, আমার বাপের বাড়ির তো পাশেই, মানে দেখতে যাব। আজকে তো নিয়ে আসবে না, তাও আজকে একবার যাবো। আমার বর বলছে গিয়ে কি করবে, আমি একবার যাব, এত ভালোবাসতো, ভালোবাসার মানুষ। আমি কিন্তু তোমাদের বললাম যে আমি ভাত খাইনি, বাসন মেজে, তার কারণ হচ্ছে যে সকালবেলা জলের প্রচণ্ড অসুবিধা থাকে, অল্প জল থাকে, আর সকালে আমার খুব তাড়াহুড়া থাকে, সেই জন্য এই বাসনগুলো মেজে রাখলে তো সকালবেলা অত কাজের তাড়া থাকবে না। শুভ সন্ধ্যা সবাইকে, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। পাখাটা কমাও তো। তো আমি তো সকালে বলেছিলাম তোমাদের কয়েকটা কথা বলবো, তো সেই কথাটা বলতে আসলাম। যে হয়তো আমাকে কমেন্টগুলো করছে, সে হয়তো আমার ভালো ভেবেই হয়তো করছে। প্রথমত সে বলে যাচ্ছে বারবার আমাকে রুটি ধুয়ে খাওয়ার কথা। তো দেখো, রুটি সবাই ধুয়ে খেতে পারবে বা সবার টেস্ট হবে, লাগবে বা সেরকম তো ব্যাপার নেই। দেখো, রুটি খাই একটু সামান্য, সেটা ধুয়ে খাওয়া না খাওয়া আমি বলেছি, আমি কোনো উত্তর সেখানে দিই না। তারপরে সে বলেছে যে আমার চুলের জন্য ইন্দুলেখা মাখতে, তাকেও আমি একথাও বলেছি, সে এক না কয়েকবার কমেন্ট করেছে। তো তুমি হয়তো আমাদের ভালো চেয়ে এই কথাটা বলেছো, কিছু খারাপভাবে, তুমি যেমন আমাদের ভালো চেয়ে বলেছো, তেমন আমিও তোমার মানে ভালোবেসে কথাটা, তোমাকেও উত্তরটা আমি দিলাম আর কি। তুমি হয়তো আমাদের ভিডিও পুরো দেখো না, আর না হলে ভিডিও দেখোই না, হঠাৎ একটা করে কমেন্ট করে চলে যায়, হচ্ছে ব্যাপার। বা হয়তো মাঝখানে খাপছাড়া দেখো, এরকম একটা ব্যাপার। তো প্রত্যেকটা মানুষ, কারোরই মানে কি বলো, ধৈর্য নেই একটা ব্লগিং 20 মিনিট 25 মিনিটে দেখা, সে আমারও হয়তো নেই, পরিষ্কার কথা, আমারও হবে না, সেটা কারোরই না। তুমি ইন্দুলেখা তেলটার 1-2 পয়সা দাম না, 50 গ্রাম তেল, আমি তোমাকে আগেও বলেছি, তা সত্ত্বেও তুমি আমাকে কমেন্টটা করছো, লাইভে এসেও করছো, তার জন্য আমি তোমাকে উত্তরটা দিচ্ছি আর কি। এইটুকুনি তেল 150 টাকা 200 টাকা করে দাম পড়ে। আমি মেখেছি, আগেও মেখেছি, যখন আমার সামর্থ্যর মধ্যে ছিল তখন মেখেছি, এখন আমার সামর্থ্যর মধ্যে নেই। আমার ভিডিওগুলো দেখলে বুঝতে পারবে, জানতে পারবে যে আমাদের পরিস্থিতিটা কেমন। কিছুদিন যাবৎ আমাদের ঘর থেকে কোনো রোগ যাচ্ছে না, তারপরে জমির কেস আছে। এইমাত্র যেমন জমিতে মানে উকিলকে ফোন করলাম, জানুয়ারি মাসে ডেট পড়েছে, মানে আর 3 মাস পরেই ডেট আছে, তার টাকাও আমাকে একটু একটু করে জমাতে হবে। এইবার গেলাম, সেই টাকাও ধার দেনা করে দিয়েছি, সেই টাকার ধার এখনো বাকি আছে, বুঝেছো? আর দ্বিতীয় কথা, তুমি বলেছো যে তোমার ছেলেকে নিয়ে চেন্নাই গিয়ে দেখিয়ে আসো। চেন্নাই যাওয়া কি মুখের কথা? ওটা কি 1-2 পয়সার কথা যে আমি আমার ছেলেকে নিয়ে চেন্নাই যাব? চেন্নাইতে নিয়ে গিয়ে দেখাবো? আমি মা বা আমার বর বাবা, আমরা চাইবো সবসময় সন্তান ভালো থাক, সুস্থ থাক। আমি কখনোই যে কপাল খারাপ বলি, যে কথাটা কেন বলি, তারও কারণ হচ্ছে এইটা, যে আমরা আমাদের না ঘরে একটার পর একটা জিনিস কন্টিনিউ লেগে আছে। আজ কিছু মানে এই 2-4 বছর ধরে, 2-4 বছর ধরে কন্টিনিউ একের পর এক হয়ে যাচ্ছে। চেন্নাই যাওয়া 2-1 পয়সা না। আমি জানি আমার সামর্থ্য কতটুকুনি। আমাদের এখানে বড় বড় নার্সিংহোম নেই, বড় বড় ডাক্তার নেই, আছে। আমি জানি আমার সামর্থ্য সেখানে নেই যে আমি একটা বড় ডাক্তারে আমার ছেলেকে দেখাবো। আমি কি করব সেখানে বলো? আমার কতটুকুনি সামর্থ্য সেটা তো আমাকে জানতে হবে। আমার যতটুকুনি সামর্থ্য সেই বুঝে আমাকে পা ফেলতে হবে। আমার সামর্থ্য আছে এইটুখানি, আমি পা বাড়াবো অনেকখানি, কি কোথায় পাবো তাহলে?
তাহলে কোথায় পাবো? ও চেন্নাইতে যে শুনেছি ডাক্তারের খরচা লাগে না, কিন্তু যাতায়াত করা, ওখানে থাকা খাওয়া সমস্ত খরচাই তো আমাকে বহন করতে হবে। তারপরে এখানে বসে যে আমি থাকবো, আমার ঘর ভাড়া, কোনো কিছুই কি আমার বাদ যাবে? ছেলের টিউশনি মাস্টারের মাইনা, আর ছেলে যদি 15 দিন পড়তে না যায়, কোনো মাস্টার বাদ দেবে যে আমি বলবে যে আমি মাইনা নেব না? সেটা বলো, বলবে কি না? বলবে না তো। তারপরে এই তিনটে মানুষ যাওয়া, 3টে মানুষ গিয়ে, কেন আমার বড় অত বোঝে না, আর আমি যেটুকু কথা বলতে পারি আমি একা যেতে পারবো না অত দূর, আর আমাদের পিছনে সাপোর্ট দেওয়ার মতো কোনো মানুষ নেই। আমি জানি আমার আমার চাদর কত বড়, তার মধ্যেই আমি পা ফেলতে পারি। তারপরে যদি কিছু ঘটে সেটা আমি সেই যে কপাল, এই যে এক দিদি আমাকে, হয়তো তোমরা ভাববে যে শিবানী কপাল বলে, সত্যিই কপাল বলি না। কপাল না হলে কি দুটো জমি কারো চলে যায়, পরের বাড়ি এত কষ্ট করে থাকতে হয়, মাস গেলে আমাকে ভাড়া গুনতে হয়। আমি সব কথা ব্লগে বলা যায় না, কিন্তু যার কষ্ট সে জানে, বুঝেছো তো? তো চেন্নাইয়ের কথা হয়তো তুমি ভালোবেসে ভালো চেয়ে বলেছো, কিন্তু ব্লগগুলো দেখবে, আমাদের পরিস্থিতি দেখবে। আমার এতটুকুনি ক্ষমতা থাকলে আমি এত বড় কি করে নেবো? আমার 1 পিস মাংস খাওয়ার ক্ষমতা, আমি 5 পিস মাংস খাওয়ার ইচ্ছা রাখবো, সেটাকে আমি পূরণ করতে পারবো? আমাকে দেবে কে বলো? আমাদের যতটুকুনি ক্ষমতা ততটুকুনি, হোক নয় সরকারি হাসপাতাল, আর নাহলে ছোটো মোটো ডাক্তার, তো সেইখানেই দেখাবো। তো চলো, যাকে বলে ফেললাম, ভালো থেকো, এই হচ্ছে কথা। ইঁদুরের খোঁজে কোন জায়গায় বসে আছে দেখো, ঘর থেকে বেরোলে কেমন ভয় লাগবে দেখো, রাতের বেলা, বলো, দেখছো? দেখো দেখো, আমাদের ঘরে ইঁদুরের যা ছোটে দেখো, এই যে যাবে না, এখান থেকে কোথাও যাবে না, এখানেই থাকবে। চলে এসেছি, গেছিলাম ওখান থেকে আবার একটু বাপের বাড়ি ঢুকলাম। বাচ্চাগুলো পিসি বলতে থাকে, খারাপ লাগে আর কি। তো যাকে খারাপ লাগা সব কাটিয়ে, তো ওখানে সবাই আমাদের জিজ্ঞাসা করছে, মেজুমানা কেমন আছিস, ভালো আছিস, আসিস না কেন? তো সে পরের কথা, যাকে এবার ওইখানে গেছি, ওখান থেকে ওইটুকু যাবো না সে হয়। তো কালকে যখন আমরা আরও গেছি কেন, যে কালকে যে টাইমে আনবে সেই টাইমে আমরা হয়তো যেতে পারবো না, দেখতেও পারবো না। আর এখানে দেখো বট মেখে দিচ্ছে, যে আটা মেখে দিচ্ছে, আমি রুটি করব। আর আমার না এইসব জিনিস শুনলে একদম ভালো লাগে না, মনটা একদম ভালো নেই, আর একদম জুয়ান জলজান্ত একটা মানে ছেলে আর কি। ওই আমরা গেলাম কালকে, যেহেতু বলছে যে 11টা সাড়ে 11টার মধ্যে চলে আসবে, এবার 11টা সাড়ে 11টায় আমি বাড়ি তো এসে পৌঁছাই না, ওখান থেকে অ্যাম্বুলেন্স করে আনছে, অ্যাম্বুলেন্সে প্রায় অনেক টাকার ব্যাপার, মানে ভীষণ অ্যামাউন্টের ব্যাপার, ভেলোর থেকে আনা। তারপরে হচ্ছে ওখান থেকে একটা ইঞ্জেকশন দিয়ে প্যাকিং করে দিয়েছে, রাস্তাতে ওনাকে আরও 2টো ইঞ্জেকশন দেবে। বাড়ির লোক প্লেনে এসেছে, বাড়ির সামনে লোকজনে ভর্তি, একটা বুঝতেই পারো। আর এমন একটা ছেলে ছিল না, যাকে সবাই ভালোবাসতো, আর ও সবাইকে ভালোবাসতো, মানুষকে না খুব তাড়াতাড়ি আপন করে নিত। শুধু ওর ওই কথাটা আমার কানে বাজছে, যে বৌদির মতন একটা মেয়ে কবে আমাদের জীবনে আসবে, কবে আমাদের জীবনটা সঠিক পথে চালাবে, এই সব সময় বলতো। অর্জুনদা, কবে তোমাদের মতন এরকম একসাথে ঘুরতে পারবো? মানে আমার ভাষা নেই, মানে বলার কোনো কথাই নেই। আমার ছেলে শরীর খারাপ, অসুস্থ, তাও ওকে রেখে, ঘরে রেখে, আজকে যেহেতু একটু জ্বর কম আছে, শরীরটা একটু ভালো আছে, ওকে রেখে গেলাম ওখানে। বাবা মাকে তো সান্ত্বনা দেওয়ার মতো কিছু নেই, বলো, এই দুঃখ কষ্টটা অনেক। চলো পরে আসি, বড় আটা মাখুক, তারপরে দেখা যাবে। করছিলাম, রুটি বসিয়েছি, হয়েছে 3টে রুটি, আর গ্যাসে হচ্ছে শেষ হয়ে গেছে, বুঝেছো? দেখো, পরে এখন বাড়ি আছে বলে রক্ষে, কাল যদি আমি স্কুলে যেতাম, আসার পরে যদি হতো, তাহলে আমার কি অবস্থাটা হতো একবার ভাবো। আমি বলছিলাম যে ঠাকুর, বর থাকে যেন সেই সময় যেন গ্যাসটা শেষ, আমি জানি গ্যাসটা শেষ হয়ে যাবে, কেন 1.5 মাস হয়ে গেছে, গ্যাসটা শেষ হওয়ারই ছিল। সিলিন্ডার লাগালে আমার বড্ড কোমরে যন্ত্রণা করে, জানো তো, সেই কারণে দেখো, দেখতে পাচ্ছ এই যে বর লাগিয়ে দিচ্ছে, আমার কপাল ভালো। আর এই যে বলে না যে কপাল খারাপের কথা বলবে না, এক দিদিভাই বলেছে, তো দিদিভাই কিভাবে বলবো না, দেখো ঠিক এই মাসে না 1.5 মাসও গেল না সিলিন্ডারটা। আমি তোমাদের বললাম 1.5 মাসের কথা, কিন্তু পরে হিসাব করে দেখছি যে সিলিন্ডারটা আমার 1.5 মাসও গেল না। খুব তাড়াতাড়ি সিলিন্ডারটা আমার এ মাসে গ্যাসটা খুব তাড়াতাড়ি শেষ হয়ে গেছে। এখন এই গ্যাসটা যখন শেষ হয়েছে, সামনে পুজো, এমনি গ্যাস ডেলিভারি করতে আমাদের দেরি হচ্ছে। কেন, তোমরা অনেকেই যারা জানো, যারা খবর দেখো, যে আমাদের এখানে গ্যাস মালিকের একটা কিছু হয়েছে আর কি, সেই জন্য তো গ্যাসটা আবার এখন হাতে টাকা রেডি করে কিন্তু আমার গ্যাস কিন্তু আবার বুক করতে হবে। তা বলো কোন দিক আমরা করব, কোন দিক সামলাবো?